অসম্ভবকে সম্ভব করলেন সরকারি কর্তা। এবার দুর্গম এলাকায় দুয়ারে সরকার পরিষেবা পৌঁছে দিতে নৌকো নিয়ে পৌঁছলেন জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। এই প্রথমবার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো বাহিরচর এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিরচর উত্তাল তিস্তা নদীর মাঝে একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থান করছে এই বাহিরচর। প্রায় 500 পরিবারের বসবাস এই এলাকায়। জনসংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। অধিকাংশ মানুষ কৃষিজীবী। চরের জমিতে ফসল ফলিয়ে দিন কাটান তারা। বর্ষাকালে প্রতি বছর বন্যা কবলিত হয়ে পড়ে এলাকা। সেই সময় ওই এলাকায় যাতায়াত একেবারেই বন্ধ হয়ে যায়। গত বছরের বন্যায় ওই এলাকার একমাত্র প্রাথমিক স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিও বিলীন হয়ে গিয়েছে জলের তলায়। এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। ওই এলাকায় পৌঁছানোর জন্য কোনো সড়ক পথ নেই। ভরসা নৌকো বা যন্ত্রচালিত বোট। ফলে ওই দুর্গম চর এলাকায় সরকারি পরিষেবা প্রায় পৌঁছয় না বললেই চলে। সরকারি পরিষেবা দিতে ওই এলাকার বাসিন্দাদের নৌকোয় যাত্রা করে উত্তাল তিস্তা পার করতে হয়। এরপর গাড়ি করে জলপাইগুড়ি শহরে আসতে হয়। বিগত বছরগুলিতে বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় দুয়ারে সরকার শিবির আয়োজিত হয়েছে। বঞ্চিত থেকে গিয়েছে শুধুমাত্র বাহিরচর এলাকা। এই কারণেই এবার সদর ব্লকের বিডিও মিহির কর্মকার ওই এলাকায় পৌঁছানোর সিদ্ধান্ত নেন। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া স্কুলের মাঠেই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করে। একটি নৌকোকে সুসজ্জিত করে ট্যাবলো তৈরি করা হয়। সোমবার সেই নৌকো করেই সমস্ত সরঞ্জাম নিয়ে তিস্তা নদী পার করে বাহিরচরে পৌঁছন বিডিও। তার সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিক, কর্মী এবং শিবিরের দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দিনভর সেখানে শিবির চলে। ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছয়নি, ফলে নথিপত্রের জেরক্স দিতে পারেননি অনেকে। সেই সমস্যা মেটাতে মোবাইল ফোনের সাহায্যে ছবি তুলে নথিপত্রের প্রতিলিপি সংরক্ষণ করা হয়। কিষাণ ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার সহ মোট 37টি পরিষেবা দেওয়া হয় এদিনের শিবির থেকে। হাতের কাছে পরিষেবা পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও। আমরা বাহিরচরে যাচ্ছি, বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের। কি কর্মসূচি রয়েছে এখানে আমাদের দুয়ারে সরকার আছে আজকে। এখানে তো 37টা পরিষেবা আছে টোটাল। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, তারপরে এগ্রিকালচারের কেসিসি। বলছিলাম সব ধরনের পরিষেবা দেওয়া কি সম্ভব হবে মূলত এখানে? হ্যাঁ, এখানে আমরা সব ধরনের পরিষেবা দেওয়ারই চেষ্টা করছি। এখানে আমরা জানি যে ইলেকট্রিসিটি নেই। আচ্ছা, এখানে আমাদের অনেক সমস্যা হবে। তার জন্য আমরা মোবাইলে ব্যবস্থা করেছি। যারা জেরক্স দিতে পারবে না তাদেরটা আমরা ছবি তুলে ফোল্ডার করে আমাদের নাম সহ আমরা অফিসে নিয়ে এসে প্রিন্ট আউট বার করে নেব। এটা বাহিরচর। আচ্ছা, এটা আমার সদর ব্লকের মধ্যে একটা প্রত্যন্ত এলাকা আছে। যে এলাকায় আমরা কিছুদিন আগে মাসখানেক পূর্বে আমি সদর বিডিও সাহেবকে নিয়ে সেখানে সরজমিনে তো দেখি সেখানে একটা স্কুল ভাঙা, বন্যায় সেটা নষ্ট হয়ে গেছে এবং সেখানকার মানুষ নানা রকম দুর্দশার মধ্যে আছে। আমরা বিডিও সাহেবের একটা প্রত্যক্ষ মদতে আমরা ঠিক করলাম যে আমরা সেই প্রত্যন্ত এলাকার মানুষকে আমার যে মামাটি মানুষের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে পরিষেবাগুলো আছে যেন প্রত্যেকটা মানুষকে আমরা দিতে পারি। হয়তো আমরা যদি ক্যাব এদিকে করি সেখান থেকে আসতে একটু অসুবিধা হয়ে যায়, আমরা তাই তাদের কাছে চলে যাচ্ছি বা বাহিরচরে চলে যাচ্ছে, বাহিরচরে আমরা ক্যাম্প করছি যাতে সেখানকার মানুষ একটা সুবিধা থেকেও বঞ্চিত না হয়। কোথায় যাচ্ছেন নৌকো করে? বাহিরচর। কি ব্যাপার? ওখানে দুয়ারে সরকার আছে। আপনারা কিসে অংশগ্রহণ করবেন ওখানে? আমরা এসএসজি। হ্যাঁ। বলছিলাম এর আগে কি এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি হয়েছে? না, হয়নি, এই প্রথম। হ্যাঁ। কেমন লাগছে? ভালো। এখন আমরা লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী এগুলার ফর্ম ফিল আপ করবো। এখানে আমাদের এসএসজি মহিলারা আসবে, আরও অনেক মহিলারা আসবে। বলছিলাম যে এইরকম উদ্যোগটা কিভাবে এলো বা কারা নিয়েছেন? আমাদের সবাই, আমাদের স্যাররা, বিডিও স্যার। আচ্ছা, বিডিও সাহেব এই উদ্যোগটা নিয়েছেন? হ্যাঁ, আমাদের সদর প্রশাসন, বিশেষ করে সদর বিডিও সাহেব, উনি আমাদের স্কুলের একটা এখানে যে তলিয়ে যায় যে প্রাইমারি স্কুলটি, বিশিষ্ট সমাজসেবী দোলনবাবুকে নিয়ে আমরা ওনাকে জানাই যে অবিলম্বে যদি স্কুলটাকে মেরামত করে দিতে পারেন তাহলে এখানে পঠন পাঠনের যে সমস্যা হচ্ছে সেটা হতো না। উনি যা শোনার 24 ঘন্টার মধ্যে উনি পরিদর্শনে নিজে আসলেন। আচ্ছা, এবং 6 কিলোমিটার হেঁটে নদী পার হয়ে উনি গেলেন, সরজমিনে দেখলেন, সেখানে পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন তার সঙ্গে কথা বললেন। উনি তারপরে বললেন যে জাস্ট নদীর যাতায়াত করতে গেলে যে ইট বালু পাথর নিতে হবে তার জন্য যে জল আছে এই শীতের শেষেই জলটা কমে যাবে। উনি এই 2 মাসে 1 মাসের মধ্যে সেটা করে দিবেন।
তার আলোচনা উনি প্রধান শিক্ষকের সঙ্গে করলেন, এটা একটা ভালো দিক। এবং ওই দিনই উনি এসে প্রশ্ন করলেন আমাদের এলাকাবাসীদের যে এখানে কি সরকারি পরিষেবা সব সঠিকভাবে পৌঁছয়। এখানে কিন্তু একটা দুয়ারে সরকার করার মানে যেতে পারে। চিন্তাভাবনা উনার মাথা থেকে আসছে, এবং আজকে আমরা কি দেখলাম একইভাবে সেটা কিন্তু উনি করে দেখালেন। এই প্রথম, এবং সরকার যেটা যাচ্ছে, মমতা ব্যানার্জি যেটা যাচ্ছে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার, আজকে কিন্তু একদম প্রান্তিক জায়গায় যেখানে আমরা হয়তো 2 কিলোমিটার মধ্যে বসবাস, আমরা বছরে একবার পৌঁছাই, কিন্তু আজকে গোটা প্রশাসন এখানে বিডিও সাহেবের উদ্যোগে